আসসালামু আলাইকুম। আমি নাজমুল স্বপ্নিল। আজ ফিনল্যান্ড থেকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও। আপনারা আসলে জানেন যে অলরেডি জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো অনেকেই অলরেডি এপ্লাই করে ফেলেছেন। বাট যারা এপ্লাই করেননি তাদের জন্য আজকে টিউটোরিয়াল ভিডিও। কিভাবে আসলে আপনার studyinfo.fi আপনার ওয়েবসাইট থেকে আপনারা নিজেরা আসলে জয়েন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন। কিভাবে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে ডিরেক্ট হ্যান্ড টু হ্যান্ড দেখাবো। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। লগইন থেকে শুরু করে একদম সাবমিশন পর্যন্ত প্রত্যেকটা জিনিসই দেখাবো। এরকম কোনো ভিডিও আমার মনে হয় না আসলে কোথাও ছিল, যেখানে আসলে সবকিছু জানতে পারবেন। কারণ যারা নিজেরা আসলে কাজ করেন, তাদের আসলে একটা বড় ভয়ের কাজ থাকে যে আসলে কিভাবে ডকুমেন্ট সাবমিট করব, কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করব, কোথায় ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে কিনা। তো আজকে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে কিন্তু মাঝখানে কিছু জায়গায় মিস হয়ে গেলে কিন্তু আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ একটা অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনেক লং হয়। তো এত লং কিন্তু দেখাতে পারবো না। বাট আমি যতটুকু দেখাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টসই কিন্তু দেখাবো। তো ভিডিও দেখার আগে, ফাইনাল শুরু করার আগে সবাইকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলের 80% ওয়াচ যারা দেখেন তার বেশিরভাগই কিন্তু আসলে নন সাবস্ক্রাইবার। তো আমি চাই সবাই যেন আমার সাবস্ক্রাইবার হয়ে যান। ভিডিওটি লাইক করবেন যদি পছন্দ হয়, এবং আপনার বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যেন ফার্দার ভিডিওগুলো আপনার সামনে সবার আগে চলে আসে। তো ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে সার্চ করব হচ্ছে studyinfo.fi। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে study.info.fi এর ফার্স্ট ইন্টারফেস। এই যে এখানে প্রথমে দেওয়া আছে জয়েন্ট অ্যাপ্লিকেশন টু হায়ার এডুকেশন স্প্রিং 2024, 3 থেকে 17 তারিখ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং বলা আছে 3 তারিখ থেকে আপনার সকাল 8টা থেকে, এটা হচ্ছে ফিনিশ 8টা, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি সকাল 12টা থেকে শুরু হয়েছে। এবং জানুয়ারি 17 তারিখ পর্যন্ত এটা চলবে। 3টা, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এবং ইউ ক্যান আপ টু 6 স্টাডি প্রোগ্রামস অন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্মে আপনি 6টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, স্টাডি প্রোগ্রামস অ্যাভেলেবেল। এখানে কী স্টাডি অ্যাভেলেবেল রয়েছে সব কিছু লিস্ট এখানে চলে আসবে। আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন যে কোনটা আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটা কিন্তু ভিতর থেকে আমরা দেখতে পারবো। তো সেই জন্য মেইনলি আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন ফর্মে। তো এই পেজে আরও অনেক কিছুই রয়েছে। আপনি studyinfo.fi-তে মোটামুটি ফিনিশ অ্যাপ্লিকেশনের সব কিছু এখানে পাবেন। এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে 9,950 জনকে অফার করা হয়েছিল অটাম জয়েন অ্যাপ্লিকেশনে। দ্যাট মিনস হচ্ছে 18% আপনার টোটাল অ্যাপ্লিকেশন পড়েছিল 55,420 জন, সেখানে মাত্র 18% অফার লেটার পেয়েছে। এবং গত বছর জয়েন্ট অ্যাপ্লিকেশনে আপনার 9,600 জনকে অফার লেটার দেওয়া হয়েছিল, সেখানে অ্যাপ্লিকেশন পড়েছিল 61,300, দ্যাট এবং 16% মানুষ সেখানে অফার লেটার পেয়েছিল। এবং এই বছর কী হবে জানি না। যাই হোক, আমরা অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম, ওকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো একটু ভালো মতো পড়বেন। অ্যাপ্লিকেশনের সব কিছু কয়টা পর্যন্ত, কখন কি সব ইনফরমেশান এখানে রয়েছে, কখন অ্যাপ্লাই করতে পারবেন, কয়টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে আপনি যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কয়টা প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন সেটা বলতে যাচ্ছে, সব ইনফরমেশন পাবেন। ওপেনিংয়ে হচ্ছে এটা হচ্ছে একদম বেসিক ইনফরমেশনগুলো, নাম, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জাস্ট আপনি কোন সাবজেক্ট। এটা হচ্ছে জাস্ট একদম নর্মাল ইন্টারফেস যখন আপনি কোনো সাবজেক্ট অপশন সিলেক্ট করেননি। বাট এখন হচ্ছে মেন ইন্টারফেস অ্যাড স্টাডি প্রোগ্রাম। আপনি এখানে সাবজেক্ট সিলেক্ট করবেন। 6টা ইউনিভার্সিটি 6টা সাবজেক্ট হতে পারে, এক ইউনিভার্সিটি 6টা হতে পারে, 3 ইউনিভার্সিটি 2টা করে 6টা হতে পারে। যে কোনোভাবে যে কোনো আপনি পারমোটেশন কম্বিনেশন করে যে কোনো 6টা প্রোগ্রাম আপনি সিলেক্ট করতে পারবেন। তো প্রথমে দেখি এখানে দেওয়া আছে হ্যান্ডকানের অ্যাকাউন্টিং। আমরা প্রথম র্যান্ডমলি 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করি, তারপর দেখি আসলে একটা করে সিলেক্ট করি মনে হয় না, তাহলে তার কী ইনফরমেশন থাকে সেটা আমরা আসলে দেখতে পারবো। পরবর্তীতে আমরা একসাথে 6টা সিলেক্ট করে দেখবো আসলে। তো আমরা সিলেক্ট করেছি হচ্ছে হ্যান্ডকেনের আপনার অ্যাকাউন্টিং। দেখি এটার জন্য আসলে কী ডকুমেন্ট আমাদের অ্যাড হয়েছে। এই যে এখান থেকে শুরু হয়েছে
আপনার স্টাডি প্রোগ্রামে যে হ্যান্ড ক্যানের জন্য কি ফলোইং ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের কপি লাগবে, যেটা কমন ইনফরমেশন। আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কপি লাগবে, আপনি অ্যাজ দিয়েছেন কি না। এইখানে অনেক কিছু রয়েছে, আপনার মাস্টার্স অ্যাপ্লিকেশন, আপনার ডিগ্রি নাম, আপনার হচ্ছে টাইটেল কী ছিল, কোন ইউনিভার্সিটি থেকে পেয়েছেন সেটা। তারপর হচ্ছে আপনার যদি ইউনিভার্সিটি অফ হ্যান্ডক্যান থেকে অফিসিয়াল কোনো গ্রেডিং থাকে ভলেন্টিয়ার, সেটা অ্যাপ্লিকেশনের জন্য। অনেক কিছু হ্যান্ডক্যানে অনেক কিছু চায়। তো এরকম আসলে খুব কম ইউনিভার্সিটি আছে যারা এত ইনফরমেশন চায়। এখানে সিভি দেখতে পাচ্ছি, স্কলারশিপ ওয়েভারের জন্য আপনি অ্যাপ্লিকেশনে যে ইয়েস আই উইশ টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ, যদি আপনি স্কলারশিপের জন্য এরকমভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার সার্টিফিকেট যদি নেম চেঞ্জের কোনো ইস্যু থেকে থাকে সেটা যদি চান এখানে সিলেক্ট করতে পারবেন, এটা ম্যান্ডেটরি ফিল্ড না। তো আসেন আমরা এবার 6টা সিলেক্ট করে দেখি আসলে টোটাল ইন্টারফেসটা কীরকম দাঁড়ায়। ওকে, আমরা ব্যাচেলর মাস্টার্স মিক্সচার করে দিই। এখানে সেন্ট্রিয়াতে দেখতে পাচ্ছি বিবিএর একটা রয়েছে, তারপরে আপনার রয়েছে হচ্ছে তুর্কুতে ব্যাচেলর একটা রয়েছে, ভিএমকেতে ব্যাচেলর। ওকে, এবার আমরা 3টা মাস্টার্স ডিগ্রি অ্যাড করি। একটা জিনিস বলে রাখা ভালো যে আপনারা এই সাবজেক্টগুলো আপনার নিজের আগে সিলেক্ট করে কিন্তু অবশ্যই একটা লিস্ট করে রাখবেন। এভাবে যখন আপনি সিলেক্ট করবেন কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আগে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনের সময় খুব ইজি হবে। অনেক অ্যাপ্লিকেশন আমরা আসলে মাস্টার্সতে সার্চ করে, আপনি সার্চ করে কিন্তু বের করতে পারবেন। যদি আপনি ফাইন্যান্স বলি, এই দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সের সাবজেক্টগুলো চলে আসছে। মাস্টার্স হচ্ছে জাভাস্কুলার, ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাড করলাম, ইউনিভার্সিটি ভার্সার ফাইন্যান্স অ্যাড করলাম, সাথে হচ্ছে ওলুতে ফাইন্যান্স রয়েছে, সে ফাইন্যান্সটা অ্যাড করলাম। আমাদের কিন্তু 6টা সিলেকশন শেষ। দেখতে পাচ্ছেন যে 3টা ব্যাচেলর, 3টা মাস্টার্সের জন্য আমরা অ্যাপ্লাই করেছি। এখন দেখি আসলে কী কী প্রত্যেকটার জন্য কী কী ডকুমেন্ট আমাদের আসলে অ্যাডিশনাল লাগবে। ফার্স্টের থেকে আবার একটু দেখাচ্ছি। এখানে আপনার হচ্ছে আপনার গিভেন নেম, ফার্স্ট নেম, এবং এটা ফিল আপ করলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, এবং লাস্ট নেমে দিবেন হচ্ছে আপনার সেকেন্ড নেম যেটা। ন্যাশনালিটি অবশ্যই এটা বাংলাদেশ দিবেন, বাংলাদেশ দিলে যেখানে আপনার ফিনিশ আইডেন্টিফিকেশন কোড নেই তো নো দিবেন। নো দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করবেন, প্লেস বার্থ কান্ট্রি যেটা পাসপোর্টে দেওয়া আছে সেটা, পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার। ওকে, তারপরে ইমেল অ্যাড্রেস এবং আপনার ইমেল অ্যাড্রেসটা আবার কনফার্ম করবেন, ও মোবাইল নাম্বার বাংলাদেশি যেটা, কান্ট্রি অফ রেসিডেন্সি বাংলাদেশ, পোস্টাল কোড, কান্ট্রি সিটি যেটা হচ্ছে আপনার পাসপোর্টের অ্যাড্রেস দিয়ে আছে সেটা, নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিবেন। ওকে, তারপরে এখানে এগ্রি করে আপনি থার্ড পার্টির সাথে যদি আপনার ইনফরমেশন শেয়ার করতে চান সেক্ষেত্রে ইয়েস দিবেন, না হলে নো। কন্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই ইংলিশে দিব। তারপরে যেখানে ইনফরমেশন, আপনি যদি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে থাকেন, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলে এই যে ব্যাচেলর মাস্টার ডিগ্রি কমপ্লিট ইন ফিনল্যান্ড এটা দিবেন। আর যদি আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করেন তাহলে যে এটা আপার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড, জেনারেল আর ভোকেশনালি, এটা সিলেক্ট করবেন যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন। এই জিনিসটা ভালো মতো খেয়াল করে রাখবেন, এটা ব্যাচেলরদের জন্য, এটা হচ্ছে আপনার মাস্টার্সের জন্য। ব্যাচেলরটা সিলেক্ট করলে আপনার এই যে এখানে ঘর চলে আসবে, ইয়ার অফ কমপ্লিশন, কত সাল আপনি এইচএসসি দিয়েছেন, আপনার ডিগ্রি কী ছিল, সার্টিফিকেটের নাম লিখবেন, কোন ইনস্টিটিউশন, ঢাকা বোর্ড অথবা যে বোর্ড হন, কোন কান্ট্রিতে সেটা দিবেন। আর যদি এটা আপনার ব্যাচেলর মাস্টার্স হয় সেম ইনফরমেশন সেমভাবে এখানে ফিল আপ করবেন। তারপর হচ্ছে আপনি যারা মাস্টার্সের জন্য করবো তাদের তো অলরেডি আমাদের ভোকেশনাল করাই আছে, সেটাও যদি অ্যাড ইয়েস দিয়ে দিলে এখানে আপনি বাংলাদেশটা অ্যাড করে দেবেন যে কোন কান্ট্রি থেকে করেছেন। আপনার এখানে জিজ্ঞেস করছে যে আপনি কোনো অ্যাপ্রেসেন্স ডিগ্রি নিয়েছেন কিনা ফিনল্যান্ড থেকে প্রিভিয়াসলি, আমরা তো অবশ্যই নিই না। ওকে, এইবার আমাদের ইন্ডিভিজুয়াল কোশ্চেন, এখানে আপনার পাসপোর্টের কপি দিবেন। এখানে আপনার যে পাসপোর্টে ইউএই, ইউরোপিয়ান ইউনিয়নের বি পারমিট, এগুলো তো কোনো কিছু নেই, সো আই ডোন্ট হ্যাভ এনি অফ অ্যাবভ দিবেন। দেওয়ার পর এখানে আপনার পাসপোর্টের কপি চাবে, পাসপোর্টের কপিটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু যে নেমিংটা দিয়ে দিয়েছে, আমি গত দিন যেভাবে দেখিয়েছিলাম দেখেন, স্মিথ ম্যারি হাই স্কুল ডিপ্লোমা, এখানে তার নাম ছিল ম্যারি স্মিথ, সেটাকে লাস্ট নেম ফার্স্টে, ফার্স্ট নেম লাস্টে, এভাবে দেখেন, লাস্ট নেম ফার্স্ট নেম তারপর ডিসক্রিপশন নেম অফ দ্য ডকুমেন্ট, এইভাবে অবশ্যই সবগুলো ডকুমেন্টের এভাবে নেমিং করে নেবেন। এবং একটা ফাইল সাইজ ম্যাক্সিমাম 1 GB হবে, এর বেশি যেন না হয়, অবশ্যই 1 GB বেশি কোনো ডকুমেন্ট হওয়ার কথা না। ওকে, তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন যে এই দুইটা
ইউনিভার্সিটির জন্য তার রিকোয়ারমেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল এন্ট্রান্স এক্সাম দিতে হবে। 21 মার্চ 12 তারিখ শুরু হবে। তার মানে অলরেডি আপনারা জেনে গেছেন যে আপনাদের এন্ট্রান্স এক্সাম কবে হবে। তার আগে কিন্তু একটা ভিডিও আমি আপলোড করবো এন্ট্রান্স এক্সামে কীভাবে আপনারা আসলে আপনারা যে নিজেদের প্রিপারেশনটা নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার আইডেন্টিফিকেশন করার জন্য প্রি আইডেন্টিফিকেশনের একটা অপশন রয়েছে। বিফোর এক্সামের আগে আপনাদেরকে 11 মার্চে একটা মেল করবে, সেটার এগেনস্টে 14 তারিখের মধ্যে আপনাদের আইডেন্টিফিকেশন কনফার্ম করতে হবে। এবং সেটার জন্য কী থাকবে, পাসপোর্ট এবং আপনার একটা মোবাইলে হচ্ছে আপনার অ্যাপ ক্যান্ড্রোর আইডি মোবাইল অ্যাপ্লিকেশন, এটা ডাউনলোড করবেন। সেটা দিয়ে আপনাকে আপনার আইডেন্টিফিকেশন কমপ্লিট করতে হবে। আমাদের আসলে এই ইস্যুটা এসেছে কারণ হচ্ছে বিবিএস অনেক বড় বড় আমাদের এজেন্সি রয়েছে বাংলাদেশে, যারা আসলে একটা রুমের মধ্যে একসাথে 50 জন 60 জনই এক্সাম দিত, একজন এক্সাম আরেকজন দিয়ে দিত। তো এই ইস্যুটা যেন না হয়, এই ইস্যুটা নিয়েই আসলে অনেক প্রবলেম হয়েছিল। দেখা গেছে যে অনেকেই আসলে কোনো কিছু না জেনেই ফিনল্যান্ডের অ্যাম্বাসিতে ভিএফএস ফেস করেছে, তাদের জিজ্ঞেস করা হয়েছিল রিটেন এক্সাম সম্পর্কে, তার কিছু বলতেই পারেনি। তো ইস্যুগুলো থেকেই আসলে এই এখন নতুন নতুন আপগ্রেডগুলো আসছে, যেগুলো আসলে আমাদেরই কর্মফলের কারণে হয়েছে। তারপরে পিনকোড আসবে, আপনার যখন ওই আইডেন্টিফিকেশন কমপ্লিট করবেন, তারপরে যে এখানে পিনকোড দিয়ে আপনার সেটা হচ্ছে আপনার কমপ্লিট করতে হবে স্টেজগুলো। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার যে IELTS মিনিমাম 6 থাকতে হবে। ব্যাচেলরের জন্য IELTS মিনিমাম 6 দিয়ে আপনি ব্যাচেলর অ্যাপ্লাই করতে পারবেন। এবং পিটি যদি থাকে আপনার, সেক্ষেত্রে 55 দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ইনফরমেশনটা দেওয়া আছে। ওকে, তারপরে হচ্ছে আপনার অনেক লেখা, যেগুলো পড়ার দরকার নেই। এই যে আপনার পাসপোর্টের বায়োমেট্রিকের জন্য আপনার পাসপোর্টের কপি আপলোড করবেন। আবার এখানে নেম অফ পাসপোর্ট বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন, এই যে এখানে যদি আপলোড করে থাকেন 15-24 আগে, তাহলে এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার কোনো আইডেন্টি ভেরিফিকেশন দরকার নেই। যদি আপনি আপলোড করতে না পারেন তাহলে ভেরিফিকেশন লাগবে। কিন্তু যদি স্যাট এক্সাম দেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন স্যাট লাগবে কোনটাতে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তুর্ক ইউনিভার্সিটিতে স্যাট চেয়েছে। তার মানে যারা স্যাট নেই তারা কিন্তু এটা তো অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে বলা আছে টেকিং অ্যান্ড স্যাট টেস্ট ইজ নট ম্যান্ডেটরি। তার মানে এখানে ম্যান্ডেটরি না, বাট যদি থাকে আপনি কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। এই যে এখানে দেওয়া আছে আপনি কি স্যাট দিয়েছেন কিংবা দিবেন, আর যদি না দেন তাহলে এখানে নো দিবেন। তারপরে দেখেন এখানে কিন্তু প্রোগ্রাম ওয়াইজ দেওয়া আছে, আপনি প্রত্যেকটা প্রশ্নের পাশেই কোশ্চেনের পাশেই কিন্তু পাবেন যে আসলে কোন কোর্সের জন্য এখানে কোন অপশনটা আসলে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। এখানে অপশনগুলো দেখে দেখে একটা করে সিলেক্ট করবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ, 3টার জন্য আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ লাগবে মাস্টার্সের ক্ষেত্রে। এই যে IELTS-এর কপি দিলে আপনার IELTS-এর টেস্ট প্রিপের যেখানে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিবেন এবং এটা স্ক্যান কপিটা এখানে দিবেন। ওকে, তারপরে এখানে দেখেন ইউনিভার্সিটি অফ জাভাস্কুলা, ওরা আলাদা কিছু ইনফরমেশন চাচ্ছে। সেই ইনফরমেশনগুলো শুধুমাত্র ওদের জন্য। ইনস্ট্রাকশন টু সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাটাচমেন্ট টু, এখানে অ্যাপ্লিকেশনে আপনাকে কী কী চাচ্ছে, প্রত্যেকটা ফর্মের যেন PDF হয়, এই জিনিসগুলো ওরা বারবার মেনশন করছে। এবং নেমিংটা কিন্তু সবাই বারবার সেম কথা বলছে, এই নেমিংটা যেন ঠিক থাকে, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। এডুকেশন ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছে, ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, যে আপনি কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কি না, অথবা গ্র্যাজুয়েশন করবেন, এখানে সেই ইনফরমেশনটা আপনি সিলেক্ট করবেন যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন। সিভি চাচ্ছে, সিভিতে দেখেন কোন সাবজেক্টের জন্য এই সাবজেক্ট এখানে মেনশন করা আছে। এখানে কিন্তু আসলে কোথাও ইউরোপা সিভির কথা বলেনি। আপনি নর্মাল যদি সিভি হয় আমাদের যে ফর্ম্যাট, সেটাও আপনি সাবমিট করতে পারবেন। বাট যদি কোনোটা আপনার করা না থাকে, সেক্ষেত্রে আপনারা আসলে আমি বলবো যে আপনারা ইউরোপা সেটাই একবার করে ফেলবেন, করে সেটাই সাবমিট করে দেবেন। এই যে অ্যাডিশনাল ডকুমেন্ট, যদি আপনি গ্র্যাজুয়েশন না করে থাকেন, ফিনিশ ডিগ্রি থাকে আউটসাইড ফিনল্যান্ড, এই ইনফরমেশনগুলো লাগবে। ওলুতে চাচ্ছে হচ্ছে আপনার স্কলারশিপ চাচ্ছেন কি না, যে দেখেন এখানে আই হ্যাভ টু পে স্কলারশিপ অ্যান্ড আই এম অ্যাপ্লাইং ফর স্কলারশিপ। যারা স্কলারশিপের জন্য এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি ফিল আপ করবেন। ভুলে কিন্তু যদি আপনি লেখেন যে আই হ্যাভ টু পে টিউশন ফিস বাট আই ডোন্ট উইশ টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ, তাহলে কিন্তু কখনোই আপনি স্কলারশিপ পাবেন না। ফিনল্যান্ড স্কলারশিপের জন্য এখানেও আপনার অপশন রয়েছে, এগুলো অবশ্যই এগুলো দেখে সিলেক্ট করবেন। দেখেন এখানে উলু ইউনিভার্সিটিতে কিন্তু আপনার প্রি অ্যাসাইনমেন্ট রয়েছে, এই যে প্রি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এই জিনিসগুলো ভালো মতো খেয়াল করে দেখবেন যে অ্যাসাইনমেন্ট কী চাচ্ছে। এটা আসলে মোটিভেশনাল লেটার চাচ্ছে, যে কেন আপনি এখানে অ্যাপ্লাই করছেন, তার পিছনের প্রায়োরিটি কেন, কোন কোন সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার প্রিভিয়াস কোয়ালিফিকেশন কী, আপনার এই ডিগ্রি আপনার জন্য কী কন্ট্রিবিউট করবে, অ্যান্ড আপনি এই ডিগ্রি এই ইউনিভার্সিটিকে কী অফার করছেন, আপনার কী কোয়ালিফিকেশান আছে, রিসার্চ ইন্টারেস্ট আছে কি না, আদার কী ধরনের ম্যানেটস আছে আপনার। এটা হচ্ছে একটা মোটিভেশন লেটার। এই প্রশ্নগুলো অবশ্যই মোটিভেশন লেটারের মধ্যে থাকবে, এবং সেইভাবেই আপনি মোটিভেশনাল লেটারের মতো করেই আপনি এভাবে
জিনিসটা আপলোড করবেন। দেখেন ওদের ফরম্যাটটা কিন্তু একটু ডিফারেন্ট। গিভেন নেমটা কিন্তু ইটালিয়ান ফরম্যাটে হবে এবং একটু কার্ভ হবে, কোনো স্পেস থাকবে না। কিছু ইউনিভার্সিটিস আপনার স্পেস ছিল, কিন্তু এটাতে স্পেস নেই। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা আপনারা চেক করে দেখে নেবেন। আপনি চাচ্ছে এইভাবে, বাট আপনি যদি অন্যভাবে দিয়ে থাকেন সেটা কিন্তু তখন আপনার জন্য টাফ হয়ে যাবে। এটা কিন্তু তখন ওরা কাউন্ট করবে না, কারণ ওরা ডাউনলোড করবে ফরম্যাটের সাথে। সিভি দেখেন এখানে কিন্তু ওরা ইউরোপা সিভির কথা বলেছে, সেই ফরম্যাটের টেমপ্লেট একটা দিয়েছে ওরা। আপনারা চাইলে যে এখানে লিঙ্ক দিয়েছে যে ইউরোপা সিভি হতে হবে, দ্যাট মিনস যাদের ইউরোপা সিভি নেই তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অফ উলো। এখানে জিম্যাট চেয়েছে ফাইন্যান্সের জন্য, যারা যে জিম্যাট নেই তাদের আসলে প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন না, এটা জিম্যাট আসলে ম্যান্ডেটরি। তুর্কু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ব্যাচেলরের জন্য দেখেন এখানে কিন্তু তাদের সিলেকশন মেথড দেওয়া আছে স্যাট টেস্টের উপরে বেস করে 50%। দ্যাট মিনস যত অ্যাপ্লিকেশন পড়বে তার মধ্যে স্যাট টেস্ট থেকে 50% থাকবে। যারা স্যাটে থাকবে তারাই 50%-এর দৌড়ে কিন্তু এগিয়ে গেলেন, তাদের আসলে পাওয়ার চান্স সবচেয়ে বেশি। এবার ইউনিভার্সিটি অফ ভাসা। ভাসা আসলে কী চেয়েছে, আপনার সিজিপিএ কত, আপনার থিসিস রিপোর্ট ছিল কি না মাস্টার্সের ক্ষেত্রে। থিসিসটা কিন্তু এখানে অনেক বেশি, যেহেতু আপনার রিসার্চ ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে এটা ওরা খুব প্রায়োরিটি দেয়। এবং কিছু কোশ্চেন করেছে আপনাকে, সেই কোশ্চেনগুলো পড়ে আপনার মতো করে অ্যান্সার করতে হবে। অ্যাটাচমেন্টে সিভি চেয়েছে ইউনিভার্সিটি অফ ভাসা। মোটিভেশনাল লেটার চেয়েছে, যেটা কিন্তু আসলে লাস্ট আপনার জয়েন্ট সেপারেট অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো মোটিভেশন লেটার ছিল না, সিভি ছিল না। এবার কিন্তু দেখেন জয়েন্ট অ্যাপ্লিকেশনে মোটিভেশন লেটার এবং সিভি সব কিছুই ওরা চেয়েছে। আদার্স ডকুমেন্ট যদি আপনি আরও কিছু অ্যাটাচমেন্টে দিতে চান সেটা দিতে পারবেন। এরপরে লাস্টে রয়েছে আপনি যদি কোনো যে এডুকেশনাল এজেন্সির থ্রুতে করে থাকেন তাদের নামটা মেনশন করে দিতে পারেন। বাট এটা দিলেও হয়, না দিলেও হয়, এটা দিলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, না দিলে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে না। তো এটা হচ্ছে মোটামুটি ইন্টারফেস, যে আপনি কীভাবে আসলে অ্যাপ্লিকেশন করবেন। এভাবেই মূলত আসলে একটা জয়েন্ট অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করা হয়। মোটামুটি এটাকে বলতে পারেন একটা রিটেন এক্সামের মতো। হিউজ সময় যাবে আপনার, কারণ প্রত্যেকটা পোর্শন পার্ট 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 করে আপনাকে দেখে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য আমি বলবো যারা আসলে অ্যাপ্লাই করবেন একটু সময় নিয়ে অ্যাপ্লাই করতে হবে, দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করবেন, কারণ একবার আপলোড হয়ে গেলে কিন্তু সব কিছুই আসলে চেঞ্জ করা যায় না। কিছু কিছু ডকুমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এটাই ছিল, যে কিভাবে আসলে জয়েন্ট অ্যাপ্লিকেশনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। সবকিছু আমি একদম হাতে খড়ি দেখিয়ে দিলাম। তো আশা করি যে এরপরে কারো কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেগুলো অ্যান্সার করার ট্রাই করবো। বাট এরপরও কিন্তু আরো ভিডিও আসবে, আরো এক্সপ্লেনেশন ভিডিও আসবে। যারা প্রবলেম ফেস করছেন সেই প্রবলেম গুলো নিয়ে একটা ভিডিও করবো আমি, যে আসলে প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায়। তো আশা করি এরপরও আপনারা নিজে নিজের সবকিছু কাজ করতে পারবেন। বাট এরপরে যদি কোনো আপনাদের কোনো কোয়ারিজ বা কিংবা কোনো কনসালটেন্সি সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করতে পারেন। আমার ফেসবুক পেজ রয়েছে, আমার গ্রুপে আছে, সব জায়গা থেকেই আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। স্টাডি ইন ফিনল্যান্ড বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি গ্রুপ, সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু আমি রেগুলার আপডেট দিই, প্রতিটা ইনফরমেশন থাকে, প্রতিটা টিপস থাকে, এবং প্রতিটা লিখিত ডকুমেন্টও রয়েছে। তো আশা করি সবকিছু সবার জন্য আসলে অনেক হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।